প্রচণ্ড গরমে এরকম একটি হেলদি ড্রিঙ্কস কে না খেতে চাইবে। বেলের শরবত হলে তো কথাই নেই, সবাই এটা কিন্তু অনেক পছন্দ করে আর এটা বানানো কিন্তু খুবই সহজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন্স থেকে আমি শারমিন আপনাদের সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন, তাহলে আমার ভিডিও সবার আগে নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। তো আজকে আমার বেলের শরবত বানাতে লাগছে বেল। তো আমি এখানে দুটো বেল নিয়েছি, বেলগুলো মোটামুটি পেকে গেছে। এখন আমি এগুলোকে ভেঙে নেব। তো দেখো বেলটা কিন্তু আসলেই পেকে গেছে। তো এখন আমি এগুলো চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। বেলটা যদি ভালোভাবে পেকে যায় তাহলে কিন্তু এরকম খুব সহজেই উঠে আসবে। যেরকম আমি উঠিয়ে ফেললাম, খুব সহজেই কিন্তু এটা উঠে গেছে। তো একদম সব কিছু ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। তো বাকি বেলটাও কিন্তু আমি উঠিয়ে নেব একইভাবে। গরমে এই বেলের শরবতটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। ছোট বড় সবাইকে কিন্তু এই বেলের শরবতটা করে দিতে পারো, তাহলে কিন্তু সবাই খাবে এবং সবার জন্য এটা কিন্তু খুবই স্বাস্থ্যকরী একটি ড্রিঙ্কস হতে পারে। কথা বলতে বলতে আমি কিন্তু বেলটা পুরোপুরি উঠিয়ে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব। সম্পূর্ণ বেলগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারো। তো আমি কিন্তু ব্লেন্ডার জারে নেব। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। তোমরা চিনিটা পরিমাণ মতন দিয়ে দিতে পারো। আর দিয়েছি আমি ঠান্ডা পানি, ফ্রিজের ঠান্ডা পানি দিয়েছি। তো এখন আমি ব্লেন্ড করে নেব। আমি কিন্তু এখানে পানিটা অল্প দিয়েছি ব্লেন্ড করার সুবিধার্থে। এখন একটা ছেঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব। তো এটা কিন্তু খুবই ঘন, ছেঁকতে একটু সময় লাগবে। তো আস্তে আস্তে এটাকে ছেঁকে নিতে হবে। তো ছেঁকে নেওয়া হয়ে গেলে তারপরে আমি কিন্তু এই যে দেখো কতটা আস্ত রয়েছে সেটা কিন্তু ফেলে দেব। এটার সাথে বিচিও আছে। তো এখন আমি পানি মিশিয়ে নেব আবার। তো এখানে কমপক্ষে আমার 5 থেকে 6 গ্লাসের উপরে শরবত তৈরি করতে পেরেছি আমি। তো তোমরা চাইলে আরও পাতলা করতে পারো, আমি একটু ঘন রেখেছি। এখন আমি কিছু বরফ কুচি এখানে দিয়ে দেব। বরফ কুচি দিলে হবে কি, এই বেলের শরবতটার টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। আর গরম এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন আমি গ্লাসে ঢেলে পরিবেশন করব। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে পারি সেজন্য। তো আমি গ্লাসে সার্ভ করে দিচ্ছি। তো দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, মাশাআল্লাহ, অনেক লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।